তোমরা এখানে যারা নাজ শরীফ পাঠ করে যারা প্রথমে কমপক্ষে 3 বার দুরূদ শরীফ পাঠ করা উচিত। এরা আন্তাজিম নাজ শরীফ শুরু করে দেয়। 3 বার দুরূদ শরীফ পাঠ করে নাজ শরীফ শুরু করবে, আবার নাজ শরীফটা শেষ হয়ে গেলে আবার দুরূদ শরীফ পাঠ করবে। হঠাৎ করে নাজ শরীফ শুরু করলো, নাজ শরীফ শুরু করার আগে 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে, এটা সবাইকে জানাই দিবা। 3 বার দুরূদ শরীফ পাঠ করবে, তারপর নাজ শরীফ পড়বে। নাজ শরীফ যখন শেষ হইলো তখন আবার কমপক্ষে 1 বার দুরূদ শরীফ পাঠ করে শেষ করতে হবে। হ্যাঁ, বিশেষ নাজ শরীফ, বিশেষ নাজ শরীফ, হ্যাঁ বিশেষ নাজ শরীফের ভিতরে আলাদা একটা তাজিম রয়েছে। সেই জন্য কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতে হলে যেমন আউযুবিল্লাহ বিসমিল্লাহ শরীফ পাঠ করতে হয়, তো এটার জন্য 3 বার দুরূদ শরীফ পাঠ করবে। আর শেষে কমপক্ষে 1 বার, সময় থাকলে 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। আর পরিভাষা যে পাঠ করে আজকে এত দ্রুত পাঠ করলে কেউ কিছু বুঝতে পারবে না। পরিভাষা আস্তে আস্তে পাঠ করতে হবে। এত দ্রুত পড়লে মানুষ বুঝবে কেমনি, মুখস্থ করবে কী করে? এখন একজনে শেষ করতে পারি কম না, কত সময় দেওয়া হয় পরিভাষার জন্য? সময়টা নির্দিষ্ট করো, 10 মিনিটে তো সপ্তাহ শেষ করা তো শর্ত না। আস্তে আস্তে করে বলে যতটুকু শেষ হয়, 20-30 জন যাই, 50 বা 50টা বা যাই হোক, 100টা বা 200টা শেষ করতে শর্ত না। সে স্বাভাবিকভাবে বলবে, স্পষ্ট উচ্চারণ করে, কারণ উচ্চারণগুলি স্পষ্ট না। উচ্চারণ স্পষ্ট না বুঝবে না মানুষ। প্রয়োজনে 1-2 বার বলা উচিত, যাতে মানুষ বুঝতে পারে। মুনাওয়ার, মুনাব্বির এরকম অনেক শব্দ কতগুলি আছে কাছাকাছি। তাবারুক, তাবারুক এর কাছাকাছি শব্দ আছে। এগুলো যদি স্পষ্ট করে না বলা হয় তাহলে মানুষ বুঝবে না। প্রত্যেকটা পরিভাষা শব্দগুলি প্রয়োজন হলে 1-2 বার বলা উচিত, 2 বার কমপক্ষে। এতে যতক্ষণ তার সময় যে কত জন হয়, এরপরে দ্বিতীয় যে আসবে সে এরপরে থেকে পড়বে। তিনি মুখস্থ করানো উচিত সবাইকে। এখন তো আল্লাহ বললেন লা তাজালু দুআ রাসূল বাইনাকুম কা দুআ বাদিকুম বাদান, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা তোমরা যেভাবে তোমাদেরকে সম্বোধন করবা, যা কিছু বলো ওরকম বলা যাবে না, বিশেষভাবে বলতে হবে। তাহলে তো অনেকগুলি করা উচিত ছিল, অনেক বিষয় করা উচিত ছিল, যেহেতু মানুষের সেগুলি জানা নাই, মানুষের বুঝেই না। যতটুকু করা সম্ভব প্রতিটা বিষয়ে সম্পূর্ণ আলাদা করা উচিত। আর পরিষেবার জন্য পরিষেবা ভাষাগুলি 10 মিনিটে বললো, তবে আস্তে আস্তে যতটুকু পারা যায়, প্রয়োজন 1-2 বার বলবে। আর স্পষ্ট উচ্চারণ করতে হবে। সে গড় গড় করে বললো, উচ্চারণ অস্পষ্ট, তাই মাত্র শিখতে পারলো না। স্পষ্ট করে বললে তোমার শুনতে শুনতে মুখস্থ হবে। এটা তো মাত্র আজকে 1 বার হলো, 1 বার কেন, 1-2 বার করা উচিত প্রতিদিন। এটা প্রতিদিন 1-2 বার একজন পাঠ করা উচিত। তাহলে 1-2 জন পাঠ করলে প্রতিদিন, তাহলে মানুষ শুদ্ধ মুখস্থ হবে। এটা ছিল দেখে দেখেই পাঠ করবে, অসুবিধার কি আছে? যে প্রতিদিন কমপক্ষে 3 জনের পাঠ করা উচিত, 3 জন নির্দিষ্ট কমসে কম পাঠ করবে। যে ইয়েতে হোক, শিশু হোক, কিশোর হোক, আর বড় হোক আর ছোট হোক, যারা স্পষ্ট করে উচ্চারণ করতে পারে এরকম কমসে কম 3 জন। তাহলে 3 জনে কমসে কম পুরো 1 বার শেষ হবে, আস্তে আস্তে বললো। এখানে যেমন 100টা আছে মোট, আরো কতগুলি আছে, পরে আবার দেওয়া হবে। আর এই পরিবেশের যে রেসালাটা, এটা তো আছে না, সবাই সংগ্রহ করা উচিত। তো সবাই সংগ্রহ মুখস্থ করে গুলি, যে মুখস্থ নাও থাকে, বলতে 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 আস্তে আস্তে মুখস্থ হবে, একবারে তো মুখস্থ হবে না। মানুষের স্মরণশক্তি যেন অত প্রখর নাই, তাহলে বলতে বলতে শুনতে শুনতে মুখস্থ হবে।
আর কতগুলো বিষয় তো এমনি মসুরি আছে, তো সবসময় বলাই হয়। অনেকগুলি আছে সবসময় বলা প্রয়োজন হয়ও না, যে বিষয়গুলো বলা প্রয়োজন সেগুলো মুখস্থ করে নিলে হয়। আর আরেকজন 2 দিন পাঠ করলো, তোমরা এগুলি খেয়াল করা উচিত। আসসালামুন আলাইকুম, শুদ্ধ আছে? তাহলে সালামুন আলাইকুম, আসসালাম বলতে আসসালামুন তো হবে না, আসসালাম। ওটা বলছে আসসালামুন আলাইকুম, তাহলে যারা থাকিরে শোনে না, এটা শোনা উচিত। এগুলো শুদ্ধ করে দিলে আসসালামু আলাইকুম, নাহলে সালামুন আলাইকুম। শুদ্ধ করা হয় তাহলে আরো শুদ্ধ করা উচিত। তোমাদের সবার বেশি বেশি জিকির করা উচিত, প্রত্যেকের অনেক জিকির করা উচিত। বা দিশা বাদ করে দুরুশরীফ 5 আনফাস অনেক করতে হবে, জিকির অনেক করতে হবে। আজকের দিবসটা হলো ইয়াউমুল ফিল, আবরার ধ্বংসের দিবস। আল্লাহ আবরাকে ধ্বংস করছেন। এখন কাফেরদেরকেও ধ্বংসের জন্য তো কঠিন বদ্ধ করা উচিত। এটা বেশ হযরত জাদ্দু রাসূলুল্লাহ উনি যখন বদ্ধ করছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে আম্মা আলাইহিস উনিও বদ্ধ করছেন। যখন বলা হলো যে আবরা আসতেছে, হযরত জাদ্দু রাসূল সবাইকে নিয়ে আড়ালে চলে গেলেন দূরে। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে আম্মা আলাইহিস সালামকে বলা হয়েছে, উনি মনে যান নাই। উনি বলছেন আমি যাবো না, আবরা ধ্বংস হয়ে যাব। আবরা ধ্বংস হয়ে গেছে। কাফেরদের বিরুদ্ধে কঠিন বদ্ধ করা উচিত। কিন্তু অনেক নসরতি বিরোধ আছে। আল্লাহ তো গজব নাজিল করছেন, গজব নাজিল করবেনই। তো মুসলমানদের দায়িত্ব হলো কাফেরদের বিরুদ্ধে কঠিন বদ্ধ করা। কিন্তু কাফেরগুলো মুসলমানদেরকে জুলুম করে বা জুলুম করতে আসে, এদের বিরুদ্ধে কঠিন বদ্ধ করা। মুসলমানরা সব অথর্ব হয়ে গেছে, বোবা হয়ে গেছে। এখন যেরকম সব জায়গায় সবাই বদ্ধ করে, তো অবশ্যই ধ্বংস হবে। কঠিন বদ্ধ করা উচিত। কিন্তু মানুষ আজকে যে নিয়মুল ফিল আবরার ধ্বংসের দিন, এটা মানুষ জানিই না, খোঁজ নিয়ে খবরই নেই। আর ওই মূর্খ ওলামাই সুগুলি তো সমস্ত তারিখ নিয়ে সব এলোমেলো বিচ্ছিন্ন কথাবার্তা, গণ্য মূর্খ। যে 22 মুহররম হারাম শরীফ ঘটনা ঘটছে, এদের মূর্খ লোকগুলি জানেই না। এখন তো সমস্ত মুসলমান দেশে এই তারিখটা বিশেষ পালন করা উচিত। আল্লাহ পাক মুসলমানদের হেফাজত করেন, বা কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফ, বা যাই আল্লাহ পাকের নিদর্শন সমূহ আল্লাহ পাক হেফাজত করেন, যেন মুসলমানদের ফিকির করা উচিত। এখানে যে সৌদি ওয়াহাবি ইহুদিগুলি কাবা শরীফ, রওজা শরীফ নিরাপত্তার জন্য এরা ক্যামেরা বসাইছে, নাউজুবিল্লাহ। আর তাদের দেখা দেখি আমাদের দেশের কাফেরগুলি, ফাসিকগুলি এগুলো মসজিদে ক্যামেরা বসাইছে, নাউজুবিল্লাহ। তো মসজিদে ক্যামেরা কি প্রয়োজন আছে? কেন এমনি কোনো যে চোর টাকায় থাকবে, সোনা গয়না রাখা আছে? হ্যাঁ, কি প্রয়োজন? এটা হলো কাফের গোলামি করা আর নিজের আমল নষ্ট করা। এগুলো করে নিজের ইমান নষ্ট করে, আমল নষ্ট করে।
এটা আমরা যে বলি যে হেদায়েত পাওয়া কঠিন, যদিও কেউ পায় ইস্তেকামত থাকাটা আরো কঠিন। এটা হাদিস আছে না, ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার, ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ফাইন্না মিন আহলিল জান্নাহ। বলছে একটা লোক আমল করে জাহান্নামীদের মতো, কিন্তু সে আসলে জান্নাতি। সে শেষ সময় মৃত্যুর আগে দিয়ে কিছুদিন আগে দেখে সে তবা করে ইমান এনে ইমান ইন্তেকাল করে। সুবহানাল্লাহ। ওয়ায়ামুল আমালা আহলিল জান্নাহ, ওয়ায়ামুল আমালা আহলিল জান্নাহ ফাইন্না মিন আহলিন নার ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। আর কিছু লোক আছে তারা শুরুতে অনেক নেক কাজ করে, শেষ জীবনে কুফরি করে মারা যায়, নাউজুবিল্লাহ। ওই ওলামায়ে সুগুলি দেখো, সারা জীবন মাদ্রাসায় পড়লো, মাদ্রাসায় পড়াইলো, শেষ জীবনে কুফরি করে মারা গেল, নাউজুবিল্লাহ। বিষয়টা তো কঠিন বিষয়, যে হেদায়েত পাওয়া কঠিন, ইস্তেকামত থাকাটা আরো কঠিন। মসজিদের মধ্যে ক্যামেরা বসায়, নাউজুবিল্লাহ। এরা মসজিদের নিরাপত্তা দেয়। মসজিদ বা আল্লাহ যে নিদর্শন সমূহ আল্লাহ নিজে নিরাপত্তা দেন, কারো নিরাপত্তার কোনো প্রয়োজন নাই। আর নিরাপত্তা যদি যেটা স্বাভাবিক হতে পাহারাদা রাখো, তাহলে তো হয়ে গেল শরীয়ত সম্মত যেটা। মুসলমানের ইমানের ত্রুটি আছে, আমলের ত্রুটি, ইলমের ত্রুটি, যার জন্য এটা সারাদিন হারাম কাজ করে, নাউজুবিল্লাহ। এখন জিজ্ঞাসকার করো বেশি বেশি সবাই, কমপক্ষে প্রত্যেককে কমপক্ষে সুলতানস্কারের প্রথম স্তর পৌঁছতে হবে, এটা মনে রাখবা, ফরজাইন। তোমরা যেই করো জিজ্ঞাসকার করে কমপক্ষে সুলতানস্কারের প্রথম স্তর, অর্থাৎ মাথার তালুক থেকে পায়ের তলা সমস্ত শরীরের মধ্যে, শুধু পশমের উপরে জিকিরদারি হলে চলবে না। চামড়ার মধ্যে, গোস্তর মধ্যে, হাড্ডির মধ্যে, হাড্ডির মগজ, কলিজা, গুর্দা, শরীরের ভিতরে যা আছে একদম মাথার তালুক থেকে পায়ের তলা সবটার মধ্যে জিকিরটা জারি করতে হবে। এটা কমপক্ষে ফরজাইন। যদি করে তখন যদি সে রহমতটা লাভ করতে পারে, আর নেই পাবে কেমনে? তারপর যদি শয়তান থাকে, শয়তান সারাদিন অসুস্থ দেয়, হারাম কাজে অসুস্থ দেয়। শয়তান ধীরে ধীরে বিভ্রান্ত করে। এখন সাধারণ লোক যারা সাধারণ পড়াশোনা করে, এদের যে অবস্থা, বরং ক্ষেত্রে যারা ওলামা ছিল আর বেশি নিকৃষ্ট অবস্থা, নাউজুবিল্লাহ। কারণ এগুলি বেশি হারাম কাজ করে, গান বাজনা, এগুলি বেপরদা, এগুলি ছবি, এই টিভি, খেলাধুলা, তন্ত্র মন্ত্র, সমস্ত কুফরি কাজগুলি করে, নাউজুবিল্লাহ। এদের শয়তান অসুস্থ দিয়ে এদের গুমরা করে। বিষয়টা তো কঠিন বিষয়। একটা লোকের শেষ ফল হচ্ছে তার ইন্তেকাল, এবং মুসলমান তাকে পরকালে যাইতে হবে। পরকালে যাইতে হবে, সেখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার কাছে সামনে যেতে হবে। তার আমল যদি শুদ্ধ হয় তাহলে সে যেতে পারেন, তার যেতে পারবে না তো সে তো আযাবে গজব আগেই সে ধ্বংস হয়ে যাবে, নাউজুবিল্লাহ। বিষয়টা তো সোজা জিনিসটা, অনেক কঠিন বিষয়। যেন প্রত্যেকের প্রতিদিন মৃত্যুর কথা স্মরণ করা উচিত, আর সবসময় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার স্মরণ করা উচিত। কারণ মানুষ সারাদিন দুনিয়া স্মরণ করে, গায়রুল্লাহ স্মরণ করে। বিষয়টা ফিকির করতে হবে। হাদিসে এক সাহাবী বললেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াকরাউ আনহাকুমুত তাকাসুর। এক সাহাবী, আমি আসলাম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু খেদমত দেখে উনি এই সূরা শরীফটা তেলাওয়াত করতেছেন, আনহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুল মাকাবির। অর্থাৎ মানুষের আধিক্যের আগ্রহ, দুনিয়ার মোহে মানুষ ধ্বংস করে দিছে, কবর জিয়ারত করা পর্যন্ত, মৃত্যু পর্যন্ত। আচ্ছা, এবার বলতেছে নূরে মুজাসসাম
ইয়াকুল ইবনে আদম মালি মালি, যে আদম সন্তান বলে যে আমার মাল আমার মাল আমার মাল। কালি ইয়াকুলু ইবনা হাল্লাকা ইল্লা মা আকালতা আপনাতা লাবিস্তাফা আবলাইতা তাসাদ্দাকতা আমদাইতা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক বলতেছেন হাল্লাকা ইবনে আদম, যে ইবনে আদম সন্তান ইল্লা মা আকালতা মানে আপনাতা লাবিস্তাফা তাসাদ্দাকতা আমদাইতা, তুমি খেয়ে যেটা হজম করে ফেললে, পরিধান করে এমন পুরাতন করলে যেটা কেউ পড়তে পারবে না, কাপড় চোপড় হোক যাই হোক, আর তুমি পরকালে যেন দান করে দিলে, এই তিনটা হচ্ছে তোমার সম্পদ। যেটা তুমি খেয়ে হজম করে ফেললে এটা কেউ খেতে পারবে না, আর যে কাপড় চোপড় হোক যেটি হোক তুমি যে ব্যবহার করো লেবাস, এটা পরিধান করে এমন পুরাণ করলে যা ব্যবহার উপযুক্ত না, আর যদি ব্যবহার উপযুক্ত তাহলে তার গুণিতে তার হয়ে যাবে। আর যে তুমি পরকালের জন্য দান করে দিলে, এই তিনটা তোমার, এছাড়া কোনটা তোমার না। তুমি যত কিছু মনে করো অনেক সম্পদ জমা করলে, এই সম্পদ তো তোমার না। তোমার চোখটা বন্ধ হলে তোমার সম্পূর্ণ হস্তচ্যুত হয়ে গেল। এক লোক ইন্তেকাল করলে তার অনেক সম্পদ থাকলেও যখন সে মারা যায় তার ওয়ারিশত্বরা তার মানে তার মালিকানা বাদ হয়ে যায়। কারণ এখন তার যে পয়সা খরচ যদি ওসিয়ত করে 1/3 দান করতে পারবে, কিন্তু তার জন্য যে খরচ করবে টাকা পয়সা যারা ওয়ারিস, তার যে পয়সা খরচ না করে এখানে তার কোনো অধিকার নাই। যদি ওয়ারিসরা তার পক্ষে খরচ করে তাহলে করতে পারে, কিন্তু তার মালিকানা শেষ। একটা ইন্তেকাল করার সাথে তার সম্পত্তি সম্পূর্ণ মালিকানা তার শেষ হয়ে গেল। তাহলে সে যেটা খেয়ে হজম করেছে অথবা পরিজনকে পুরাতন করেছে যেটা উপযুক্ত না এখন আর পড়ার, আর যেটা সে দান করে দিছে, যেটা সে দান করে দিল সেইগুলি তার, এছাড়া কোনোটাই তার না। তখন সে অনেক জমা করে থুয়ে গেল, জমা সম্পত্তি তার না, আর দেশে কোনো ফায়দা লাভ করতে পারবে না। এখন যদি হালালভাবে করে গিয়ে থাকে ভালো, আর যদি যাদেরকে দিয়ে গেছে তারা যদি ন্যাক্কার হয়, তো ন্যাক পথে খরচ করে, তাহলে সে একটা হিস্সা পাবে। আর যদি উল্টা করে তাহলে তার গুনাহ হবে, নাউজুবিল্লাহ। কাজে মানুষের অনেক জিকির আজকার করে ফিকির করা উচিত যে দুনিয়াবী জিন্দেগিটাই মূল না। দুনিয়াবী জিন্দেগি হচ্ছে আর দুনিয়া মাজারাতুল আখিরাহ, পরকালের খ্যাতি। এখান থেকে কিছু কামাই করে নিতে হবে। কামাই করে না নিতে পারে তাহলে পরকালে তার জন্য আযাব গজব আর কিছু থাকবে না, নাউজুবিল্লাহ। এখান থেকে কামাই করে নিতে হবে। এখানে সঞ্চয় করার জায়গা না, জমা করার জায়গা না। জমা করার জায়গা হচ্ছে পরকাল। আল্লাহ যে বলছে অমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, তুমি যা পাঠাবে আল্লাহ ওনার কাছে সেটা তুমি পাবে, অন্য তুমি পাবে না। তো মানুষ তো ন্যাক কাজই করে না, ন্যাক কাজে পয়সা খরচও করে না, সময়ও ব্যয় করে না। সময় দেওয়া দরকার, মাল দেওয়া দরকার, প্রয়োজন হলে জান দিবে। তো জান দিল জেহাদের ময়দানে গেলে জান দিতে হবে। এমনি তো সাধারণত সময় দিতে হবে, ন্যাক কাজে মাল দিতে হবে, কিন্তু কোনোটা সে ব্যয় করে না। তো ফায়দা পাবে কোত্থেকে? তার জিন্দিগির সময়টা ব্যয় নষ্ট হয়ে গেল, আবার তার মাল সম্পদও নষ্ট হয়ে গেল, নাউজুবিল্লাহ। এটা কঠিন বিষয়। সাধারণভাবে মানুষ দুনিয়া সম্পদ সঞ্চয় করে কেন? আপদ বিপদে যেন কাজে লাগে, টাকা পয়সা জমা রাখে, যদি কোনো প্রয়োজন হয় ব্যয় করবে, খুব ভালো তার প্রয়োজন। কিন্তু চক্ষু যখন বন্ধ হয়ে গেল এখন কি করবে? চক্ষু যখন বন্ধ হয়ে গেল এখন তো সেই টাকা পয়সার কাজে আসতেছে না। তাহলে চক্ষু বন্ধ হওয়ার পরে তোমার যেন কাজে লাগে, সেই জন্য তোমাদের খরচ করা উচিত। তাহলে ওখানে জমা দাও, যে পরকালে জমা রাখো, তাহলে মারা গেলে সেটা পাবে। আর যদি জমা না রাখো, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মিনদাল্লাহি বাকি, মা ইনদাকুম ইয়ানফাদু, তোমাদের কাছে যেটা সেটা ধ্বংস হয়ে যাবো। ওয়া মিনদাল্লাহি বাকি, আল্লাহর কাছে যেটা পাঠাইলে সেটা জমা থাকলো।
যে মানুষ দুনিয়া বুঝে দিনটা বুঝে না, সে তার অর্ধেক জিন্দিগিটা বুঝলো, বাকি জিন্দিগিটা সে বুঝে নাই। সে ইবলিসের দ্বারা প্রতারিত, কারণ সে দুনিয়ার সম্পদ প্রয়োজন, জমা করতে হবে, জমা করে ভালো জমা করো, কিন্তু পরকালে তো প্রয়োজন, ওটারটা গেল বই, ওখানে জমা করো, কারণ এক কাজে খরচ করো বেশি বেশি। বিষয়গুলি কঠিন বিষয়। এখন আসলে মূল হচ্ছে, এটা সবটার মূল হলো অন্তরটা। অন্তর যদি ইসলামপ্রাপ্ত হয় তখন তার দ্বারা সব নেক কাজ করা সম্ভব। আর যখন অন্তর ইসলামপ্রাপ্ত হবে না তখন কোনোটাই সম্ভব না, নাউজুবিল্লাহ। এই জন্য জিকির আজকাল করতে হবে বেশি বেশি। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুর অন্তরটা পরিচ্ছন্ন পুরা, যার জন্য ওনারা সময় দিচ্ছেন, মাল দিচ্ছেন, জান দিচ্ছেন, এর কোনো চুচারে কিলোগাল নাই। আর এখনকার মানুষের অন্তরটা যে গালি যে পরিপূর্ণ, যার জন্য সে সময়ও দিতে পারে না, সে মালও দিতে পারে না, সারাদিন গাড়ির চিন্তা থাকে। নাউজুবিল্লাহ, এটা ফিকির করতে হবে। এখন তোমাদের দায়িত্ব, তোমরা বেশি জিকির আজকার করো, আর আমলগুলি করবো সব সুন্নত মহর অনুযায়ী যতটুকু সম্ভব। আর ইলমগুলি আমাদের কিতাবগুলি পাঠ করবে। আর এই যে বর্ষপুঞ্জি, তাকুমুল কমারি, তাকুমুল শামসি, দুইটা। শামসি তো সৌরে বৎসর, ওটা আমাদের এটা সংগ্রহ করবে, এটা অনুসরণ করবে, কাফেরদেরটা না। আর তাকুমুল কামারি যেটা হিজরি বৎসর, ওটাও তো আমাদের বের হয়েছে, ওটা নিয়ে ওটা হিসাব নিকাশটা ঠিক রাখবে। কারণ শামসি এবং কামারি দুইটাই প্রয়োজন। কামারিটা যদি হিজরিটা না জানো, তাহলে তুমি তো বিশেষ দিন রাত তো জানবে না। বিশেষ দিন রাত তো জানতে হলে তাকুমুল কামারি ব্যবহার করতে হবে। আর তাকুমুল শামসিটা হচ্ছে অন্য অন্য আমলের জন্য, দুইটার জন্য। এই জন্য আমাদের তো দুইটাই আমরা ছাপাই, দুইটাই ছাপানো হয়েছে। এখন তো ইয়ের তাকুমুল শামসি, এটা দ্বিতীয় মাস চলছে, সানি। আর তাকুমুল কামারি তো প্রথম মাস, মহরম হারাম শরীফ। আর তোমাদের প্রত্যেকেরই এই ফালিয়া ফরোশ, অর্থাৎ ফাস্তাবুল খয়রাত প্রতিযোগিতা, সবাই অংশগ্রহণ করো। এখন যার যার যে বিষয়গুলি, সেই বিষয়গুলিকে অংশগ্রহণ করতে হবে। এখন কতগুলি তো বাধ্যতামূলক করা হয়েছে, বিশেষ করে নসরুল সাজরা শরীফ, পরিভাষা, কিন্তু সবার জন্যই। এখন যাদের জানা আছে, যাদের সূরা কেরাত যার পড়ায় নামাজ কালাম, তাদের প্রয়োজন নাই, অন্যান্য সূরা কেরাত তো দিবে। তারপরে জানাজার নামাজ, এটাও তাদের ইয়ে করতে হবে। জানাজার নামাজটা প্রত্যেক মুসলমানের জানা উচিত, জানাজার নামাজটা। আমার বিশেষ করে যারা পড়াশোনা করতেছে ছাত্র, এদের জন্য ওই জুমার খুতবা, ঈদের খুতবাটা মশক করা উচিত। এখন তো অনেক কিছু, তার আকীদার বিষয় বলা হচ্ছে, আকীদার বিষয়গুলি, আকীদার মধ্যে মানুষের গন্ডগোল আছে। আকীদার তো আমাদের কিতাবই আছে, ওখান থেকে ওইটা তো প্রতিদিন পড়া উচিত। এখন আকীদা কি মুখস্থ পড়ে না দেখে দেখে পড়ে? হ্যাঁ, দেখে দেখে পাঠ করে, ঠিক আছে। কতগুলি তো মুখস্থ থাকা উচিত, আকীদার কতগুলি মুখস্থ থাকা উচিত। আর দেখে পাঠ করো, ঠিক আছে, ভালো। তো করতে করতে শুনতে শুনতে মানুষের মুখস্থ হবে। আকীদার বিষয়, আদবের বিষয়গুলি, আদবের গুলি পড়ানো উচিত। হ্যাঁ, 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 ও মুখস্থ, এটা তো সোজা জিনিসই আছে।
কতজন হচ্ছে উম্মাত আলাইহিস সালাম, কতজন আপনার বালছেন, তো সোজা জিনিস। আর আমাদের বলুন যে শান মরকটা এই সমস্ত বিষয়ে অনেকের আগে যে ত্রুটি আছে। কারণ বাজারে যত কিতাব আছে, যে ভাষাই হোক, অধিকাংশ কিতাবে গলদ আছে। যে কোনো লোকরে জিজ্ঞাসা করলে এরা কতজন হজরত উম্মাত আলাইহিস সালাম এটা তো বলতে পারেন না। বলতে না পারার পিছনে কারণ আছে, তারা যে কিতাবগুলি পড়ে তো এলেমল আছে, কুফরি আছে। এরা সবাই তো 13 জন স্বীকার করে না, নাউজুবিল্লাহ। আগেদারটা সবারই বলা উচিত। আজকে বন্ধু থাকুক, ঠিক আছে।